মিড উইকেটের উপর দিয়ে স্লগ সুইপ, বোলার হাসান মুরাদের মুখে আত্মসমর্পণের হাসি। লিটনের কাছে বাউন্ডারি হজম করেও যেন আনন্দ খুঁজে পাওয়া যায়। অমন একখানা শটে মুরাদ হেসেছেন মুগ্ধ হয়েই। লিটন আজ এভাবেই ব্যাটিং করেছেন অনুশীলন জুড়ে, খেলেছেন একাধিক দৃষ্টিনন্দন শট। এই বলেও বোলারের মাথার উপর দিয়ে বড় শট হাঁকিয়েছেন। শট হাঁকিয়ে ব্যাট পরখ করে দেখছিলেন কোথাও কোনো ফাটল ধরল কিনা। অন্যদিকে বোলার শহীদুল লিটনের উদ্দেশ্যে হাততালি দিয়ে জানিয়েছেন, এক্সিকিউশন ওয়াজ টু গুড। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, যার ধৈর্য যত ভালো সে তত ভালো ক্রিকেটার। কিন্তু এই ধৈর্যের সাথে কেউ যদি স্বভাবসুলভ ব্যাটিংয়ের পাশাপাশি একটু ভিন্ন ধাঁচের ব্যাটিং করতে পারেন তাহলেই সে সফল, যেমনটা লিটন করে থাকেন। ভালো বল সমীহ করে বোলারের করা খারাপ বলে 4 ছক্কা হাঁকিয়ে দিশাহারা করে ফেলেন। সর্বশেষ পাকিস্তান সফরে নাসিম শাহর এক ওভারেই তুলেছিলেন 18 রান। সেবার অবাক হয়েই সবাই তাকিয়েছিল যে এভাবেও টেস্টে ব্যাটিং করা যায়। এবারও সেই প্রশ্নই সামনে আনতে চলছেন লিটন। ভারতের বিপক্ষে লিটনের দায়িত্ব থাকবে কিছুটা তেমনই। প্রতিপক্ষের বোলারদের বলের সুতো খুলতে হবে তাকে, আর এজন্যই লিটন বেছে নিয়েছিলেন কৌশলী অনুশীলন। প্রথমে স্পিনারদের বলে অনুশীলন করেছেন, হাঁকিয়েছেন একের পর এক বিগ শট। কিন্তু যখনই পেসারদের বলে ব্যাটিং করেছেন তখন লিটনকে কিছুটা সাবধানী ব্যাটিং করতে দেখা গেছে। আর এখানেই লিটন হয়েছেন কৌশলী। চেন্নাইতে পিচ হবে স্পিন সহায়ক, স্পিনারদের জন্য আলাদা সুবিধা থাকবে। স্বাভাবিকের তুলনায় পেসার কম খেলানো হবে দুই দলেই, তাই স্পিনারদের উপর নিজের ব্র্যান্ড অফ ক্রিকেটের প্রভাব খাটাতে চাইবেন। তাই অনুশীলনে স্পিন খেলাতেই মজে ছিলেন। আর পেসারদের বিপক্ষে সাবধানী হওয়ার পেছনে পিচকেই গুরুত্ব দিতে হবে। এমন পিচে নতুন বলে পেসাররাও ভালো সুবিধা পাবে, তাই সাবধানী খেলতে হবে ভারতীয় পেসারদের। অবশ্য এখন লিটনের সাবধানী হওয়ার থেকে আগ্রাসী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। নিজের গতানুগতিক ধারার বাইরে গিয়ে ব্যাটিং করলে সফল হওয়ার থেকে বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি। তাই প্রতিপক্ষ ভারত হোক আর যেই হোক, লিটনকে খেলতে হবে নিজের মতো করে। আর এতে লিটনের জন্য ব্যাটিং করাটাও সহজ হওয়ার কথা। লিটনের ব্যাটে রান আসলে বাংলাদেশের জন্য তা বৃহস্পতি তুঙ্গে থাকার মতোই হবে। টেস্ট ক্রিকেটে লিটন বরাবরই দারুণ, তার ব্র্যান্ড অফ ক্রিকেট অলওয়েজ প্রশংসা পাওয়ার মতো। তবে ভারতের বিপক্ষে ভালো কিছু করতে পারলে একটু বেশি কদর পাওয়া যায় বিশ্ব ক্রিকেটে। তাই পাকিস্তানের পর ভারতের সাথেও লিটনের লক্ষ্য থাকবে একটাই, মেইডেন শতক। অবশ্য এতে সময়ের সেরা দুই ব্যাটারদের দুজনের সামনেই শতক করার দারুণ একটা ফ্যাক্ট তৈরি করতে পারবেন এলকেডি। আবু নাইম, স্পোর্টস টাইমস।